বন্ধুরা, সাবুদানা দিয়ে আজকে তোমাদেরকে পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ এমন 3টে রেসিপি বানিয়ে দেখাচ্ছি যেগুলো ওয়েট লস ডায়েটের ক্ষেত্রে ব্রেকফাস্ট কিংবা ডিনারের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। তাছাড়াও বাড়ির সকলের খাওয়া যাবে, আবার লাঞ্চ বক্সে নেওয়াও যাবে। প্রথম রেসিপিটির জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ সাবুদানা, আর এটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে আমি জলে ভিজিয়ে রাখলাম 2 ঘন্টার জন্য। এদিকে একটা ফ্রাইং প্যান নিয়েছি আর তার মধ্যে 1 মুঠোর মতো চীনা বাদাম একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। এখানে তোমরা চীনা বাদামের পরিবর্তে কাজু বাদাম, আমন্ড কিংবা নিজেদের পছন্দ মতো যে কোনো বাদাম ব্যবহার করতে পারো। আর খোসা ছাড়ানো চীনা বাদাম নিলে সেক্ষেত্রে হালকা একটু গরম করে নিয়ে তারপরে জাস্ট গ্রাইন্ড করে নেবে। তবে আমার এখানে বাদামের খোসা রয়েছে, তাই ভালো করে ড্রাই রোস্ট করে খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপরে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিলাম আর বেশ ভালো করে গ্রাইন্ড করে এটাকে এখন এক সাইডে রেখে দিলাম। এখানে নিয়েছি 2টো আলু, আর এই আলুগুলো কাঁচা এবং খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে আলুগুলোকে ভালো করে গ্রেট করে নিচ্ছি, একদম ছোট ছোট বা মিহিভাবে গ্রেট করে নেওয়ার পর এই গ্রেট করা আলুটাকে আমি জলের মধ্যে রেখে দিচ্ছি, যাতে আলুর থেকে এক্সট্রা স্টার্চটা বের হয়ে যায়। আর বার কয়েক আমি জল বদলে বদলে ধুয়ে নেব। এদিকে দেখো সাবুদানাগুলো 1.5 ঘন্টার মতো জলে ভিজে বেশ নরম হয়ে গেছে, হাত দিয়ে একটু চাপ দিলেই কিন্তু গলে যাচ্ছে। এগুলোকে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম, সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ টক দই এবং স্বাদ অনুযায়ী লবণ। খুব ভালো করে ব্লেন্ড করে আমি একটা বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এটাতে কিন্তু ব্লেন্ড করার সময় কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই, আর এরকম থকথকে টাইপের একটা ব্যাটার তৈরি হবে। এখন এটার সঙ্গে আমরা অ্যাড করে দিচ্ছি যে আলুগুলোকে গ্রেট করে রেখেছিলাম এবং খুব সুন্দর করে ধুয়ে জলটা চিপে নিয়েছি। সেই আলুগুলোর সাথে কুচানো কাঁচা লঙ্কা, বেশ খানিকটা কিশমিশ আমি একদম মিহিভাবে কুচিয়ে অ্যাড করেছি, সাথে শিমলা মির্চ এবং গ্রেট করা গাজর দিয়ে দিলাম। মশলার মধ্যে দিলাম জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আরও খানিকটা লবণ দিয়েছি, লবণটা কম লাগলো, এবং আদা বাটা দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। মিশ্রণের ঘনত্বটা ঠিক এরকম থকথকে টাইপের থাকবে, এর থেকে বেশি পাতলা বা এর থেকে বেশি ঘন হলে কিন্তু ভালোভাবে তৈরি হবে না। এরপরে যে বাদামগুলোকে আমরা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেই বাদামের পাউডারগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে তোমরা চাইলে বাদাম কিন্তু হালকাভাবে ক্রাশ করেও অ্যাড করতে পারো, সেটাও কিন্তু খেতে ভালো লাগবে। তারপরে খুব ভালো করে একসাথে সমস্ত কিছু মেখে নিচ্ছি। মিশ্রণের ঘনত্বটা আমি আবারও বলছি ঠিক এরকমই হবে। এদিকে একটা ননস্টিকের প্যানে আমি জাস্ট হালকা করে তেল ব্রাশ করে নিয়েছি। এখানে সাদা তেল, ঘি কিংবা বাটার তোমরা ব্যবহার করতে পারো। তারপরে 1 চামচ করে ব্যাটার নিয়ে ঠিক এরকম করে প্যানের মধ্যে ছোট ছোট বড়ার মতো করে গড়ে নিচ্ছি। তোমরা চাইলে একটু বড় সাইজ করেও করে নিতে পারো, তবে এগুলো ছোট ছোট সাইজ করে করলে লাঞ্চ বক্সে দিতে সুবিধা হয় এবং খেতেও বেশ ভালো লাগে। তারপরে দেখো এগুলোকে কিন্তু তৈরি করতে খুব কম সময় লাগে। জাস্ট সাবুদানাগুলো যদি ভেজানো থাকে তাহলেই কিন্তু রেসিপিটা বানানো খুব ইজি এবং খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। সেজন্য ব্রেকফাস্ট কিংবা ডিনার অথবা বিকেলের দিকে হালকা খিদে বা ইভিনিংয়ের স্ন্যাক্সের জন্য তোমরা এই রেসিপিটা অবশ্যই বানিয়ে ফেলতে পারো যে কোনো নিরামিষের দিনে। আর যারা ওয়েট লস ডায়েট করছো তারা কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন পর্যন্ত এই রেসিপিটা অনায়াসেই বানিয়ে খেতে পারো। আর আমি এখানে যে পরিমাণ উপকরণ নিয়েছি তা দিয়ে 2 জনের জন্য রেসিপি তৈরি হচ্ছে। বন্ধুরা, আমাদের আজকের এই সম্পূর্ণ নিরামিষ ওয়েট লস ডায়েট রেসিপি তোমাদের কেমন লাগছে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তো দেখো এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর এখন পরিবেশন করে দিয়েছি। দেখতে ভীষণ সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ টেস্টি, আর এর সাথে কোনো চাটনি বা কোনো কিছু প্রয়োজন হয় না। এরপরে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিটা। এর জন্য আমি নিয়েছি এখানে দেখো 1 বাটির মতো সাবুদানা, বড় দানার সাবুদানাগুলো নিয়েছি। আর এই সাবুদানাগুলোকে ফার্স্টে আমি একটু কড়াইতে ভেজে নেব। শুকনো কড়াই গরম করে নিয়েছি আর তার মধ্যে সাবুদানাগুলো দিয়ে নিলাম, আর জাস্ট 1.5 থেকে 2 মিনিটের মতো ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের দিকে রেখে একটু ড্রাই রোস্ট করে নিলাম। তারপরে আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচের মতো সুজি। এই সুজিটা কাঁচা সুজি, তোমরা এখানে ভাজা সুজিও ব্যবহার করতে পারো। তারপরে একই সাথে দুটোকে আমি একটু ড্রাই রোস্ট করে নিলাম। বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে এবং এর মধ্যে থাকা ময়েশ্চারটা একেবারে চলে যাবে। তারপরে আমি ঢেলে একটা অন্য বাটিতে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমি নিয়েছি যে পরিমাণ সাবুদানা নিয়েছিলাম সম পরিমাণে ছাতু, এবং এই ছাতুটাকেও আমি একইভাবে ড্রাই রোস্ট করে নিচ্ছি। তোমরা এখানে ছাতুর পরিবর্তে বেসন ব্যবহার করতে পারো। তারপরে দেখো ওটাকেও আমি রেখে দিলাম। আর একটা টমেটো নিয়েছি। টমেটো কিন্তু বন্ধুরা আমাদের ওয়েট লসের ক্ষেত্রে ভীষণ হেল্প করে। তোমরা চেষ্টা করবে তোমাদের ডায়েটের মধ্যে প্রত্যেক দিন 1 থেকে 2টো করে টমেটো রাখতে। তারপরে টমেটোটাকে আমি জাস্ট একটু গ্রিল করে নিলাম, আর এটা সিদ্ধও হয়ে গেছে, খোসাটা কিন্তু বেশ আলগা হয়ে গেছে। ওটাকে এখন ঠান্ডা হতে দিলাম। আর এদিকে আমরা যে সাবুদানা
সাবুদানাগুলোকে ঠান্ডা করে নিয়েছিলাম সেগুলোর সাথে বেশ খানিকটা গোটা জিরে এবং লবণ দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। একদম মিহি একটা পাউডার তৈরি হয়েছে, অনেকটা চালের গুঁড়ির মতো এর টেক্সচার হয়েছে। এটাকে এখন একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম আর তার সাথে অ্যাড করে দিচ্ছি যে ছাতুগুলোকে আমরা আগের থেকে ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেই ছাতুগুলো এখন ঠান্ডা হয়ে গেছে। এবারে এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিলাম আর এটাকে এখন এক সাইডে রেখে দিলাম। যে টমেটোটাকে আমরা গ্রিল করে নিয়েছিলাম সেটাও এখন ঠান্ডা হয়ে গেছে, খোসাটা ছাড়িয়ে ফেলে দিলাম আর এটাকে সুন্দর করে ব্লেন্ড করে এক সাইডে রেখে দিলাম। এদিকে এই মিশ্রণের সঙ্গে আমরা দিয়ে দিলাম বেশ খানিকটা কুচানো ধনেপাতা, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, হলুদের গুঁড়ো, ভাজা মশলার গুঁড়ো, খানিকটা আদা বাটা এবং যে টমেটোটাকে আমরা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই টমেটোর পেস্টটা পুরোটাই দিলাম। দিয়ে এইগুলোকে একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। মাখার পরে যখন দেখবে যে বেশ ড্রাই বলে মনে হচ্ছে, খুব বেশি শুকনো শুকনো, সেই সময় আমরা মিক্সার গ্রাইন্ডারের জারটাকে ধুয়ে প্রায় 2 চামচের মতো জল দিয়েছি। যতটা পরিমাণ জল লাগবে সেরকম অল্প অল্প করে জল দিয়ে এরকম শক্ত একটা টাইট ডো তৈরি করে নিয়েছি। আর এই ডোটাকে ভালো করে মেখে আমরা 3টে সমান সাইজের বল বানিয়ে নিয়েছি। এবারে এক একটা বলকে নিয়ে আমি হাত দিয়ে এরকম একটু চ্যাপটা করে নিলাম, একটা বেলান চাকির উপরে রেখে এরকম হাত দিয়ে চ্যাপটা করে সমান করে নিলাম। আর ধারেগুলো দেখতে হবে চারি সাইডটা হাত দিয়ে একটু সমান করে নেবে, না হলে সাইডের অংশগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো এরকম করে ছুরি দিয়ে কেটে ত্রিভুজ আকৃতির করে নিলাম। তোমরা নিজের পছন্দের আকৃতি করে নেবে। তারপরে এগুলোকে আমি একটা ছিদ্রযুক্ত ঝাঁঝরির মধ্যে নিয়ে নিলাম। জল এদিকে কড়াইতে ভালো করে গরম করে নিয়েছি। যখন স্টিম উঠতে শুরু করেছে সেই স্টিমের মধ্যে আমি এটাকে মিনিট 3 মতো স্টিম করে নিলাম। একটা সাইড সুন্দর করে স্টিম করে নেওয়ার পর আমি এগুলোকে উল্টে নিচ্ছি। ফ্লেমটা রাখতে হবে মাঝারিতে এবং খুব সুন্দর করে স্টিম করে নিয়ে আমি আরও মিনিট 5 পরে ঢাকনাটা খুলে নিলাম। আর দেখো কালারটা দেখেই বোঝা যাচ্ছে সমস্ত নাস্তাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এগুলোকে এখন আমি গরম গরম পরিবেশন করে দিলাম। শীতের রাত্রে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাছাড়াও তোমরা চাইলে ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারো, খেতে ভীষণ টেস্টি। আর তাছাড়া ওজন কমানোর জন্য এটা একদম মোক্ষম একটা মেডিসিনের মতো কাজ করবে। তোমরা অবশ্যই ওয়েট লস জার্নির মধ্যে এটা ইনক্লুড করতে পারো। তারপরে আমরা চলে যাচ্ছি তৃতীয় রেসিপিতে। এখানে আমি নিয়েছি 1/2 কাপ পরিমাণ সাবুদানা। একই রকম মোটা দানার সাবু ব্যবহার করছি, তবে তোমরা চাইলে ছোট দানার সাবুটাও নিতে পারো। এগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে আমি জলে ভিজিয়ে রাখছি মিনিট 20 থেকে 30 মিনিটের মতো, মানে 30 মিনিটের মতো জলে ভিজিয়ে রাখলাম। এদিকে আমি একটা বিটরুট নিয়েছি আর এই বিটরুটটা আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। তোমরা এখানে বিটরুট ব্যবহার করতে পারো। আর যদি আলু খেতে অসুবিধা না হয়, কিন্তু আলু হচ্ছে আমাদের ওয়েট লসের ক্ষেত্রে ভীষণ বাধা দেয়, ওজন বরঞ্চ বাড়িয়ে দেয়। সেজন্য ওয়েট লস জার্নির মধ্যে যারা রয়েছে অতি অবশ্যই আলু কিন্তু অ্যাভয়েড করতে হবে। যত সম্ভব আলু বাদ দিয়ে কিন্তু আমাদের খাবার দাবার খেতে হবে। তো এদিকে আমি সেজন্য বিটরুট নিয়েছি। বিটরুট সেক্ষেত্রে ওজন কমাতে যেমন সাহায্য করে, ঠিক সেরকমভাবে এর প্রচুর পরিমাণে গুণাগুণ রয়েছে, সেজন্য বিটরুট ব্যবহার করা যাবে। আর আমি এখানে নিয়েছি লাউ। একটা লাউয়ের 4 ভাগের 1 ভাগের অর্ধেক অংশ নিয়েছি। আর একইভাবে বিটরুট এবং লাউ দুটোকে সুন্দর করে গ্রেট করে নিয়েছি এবং একসাথে মিশিয়ে নিলাম। এখানে কিন্তু আমি এখনো পর্যন্ত লবণ দিইনি আর একটু জাস্ট মাইক্রোওয়েভ করে নিচ্ছি। তোমরা হালকা করে সিদ্ধ করে নিতে পারো অল্প জল দিয়ে। 40 সেকেন্ডের মতো মাইক্রোওয়েভ করে নিলে এটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে, তবে ওভারকুক হচ্ছে না এবং এর ফুড ভ্যালু পুরো মাত্রায় বজায় থাকছে। দেখো সুন্দর করে সিদ্ধ হয়েছে, এটাকে এক সাইডে রেখে দিলাম। আর এদিকে যে সাবুদানাগুলো আমরা 30 মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু বেশ ফুলে গেছে, অনেকটাই নরম হয়ে গেছে, বেশ ঝরঝরেও লাগছে, মানে পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমরা সিদ্ধ করে রাখা বিটরুট এবং লাউয়ের মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, বেশ খানিকটা সাদা তিল, খানিকটা কালো জিরে যেগুলো আমাদের ওয়েট লসের ক্ষেত্রে হেল্প করে, সাথে দিয়ে দিলাম খানিকটা গোটা জিরে এবং আমি এখানে 5-6টার মতো কারি পাতা একদম ছোট ছোট টুকরো করে কেটে অ্যাড করলাম, যাতে মুখে পড়লে খেতে ভালো লাগে। স্বাদ অনুযায়ী কুচনো কাঁচা লঙ্কা দিলাম এবং 2 টেবিল চামচ পরিমাণ এখানে আমি গমের আটা অ্যাড করেছি। তোমরা চাইলে বেসন কিংবা ছাতু ব্যবহার করতে পারো। সাথে 1/2 চা চামচের মতো আদা বাটা এবং ভাজা মশলার গুঁড়ো দিয়ে সমস্ত কিছু একসাথে একটা চামচ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিতে হবে যেন মশলাপাতি সব দিকে সুন্দরভাবে মাখা হয়। এবারে যে সাবুদানাগুলো আমরা ভিজিয়ে রেডি করে রেখেছিলাম সেই সাবুদানাগুলো দিয়ে দিলাম আর একই সাথে ভালো করে মেখে নিচ্ছি। এখন তোমরা চাইলে হাত দিয়ে খুব ভালো করে চটকে মেখে নিতে পারো। তো আমি এখন চামচ দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পরে হাত দিয়ে ভালো করে চটকে মথে নিচ্ছি। অনেকটা বেশ নরম একটা থকথকে মিশ্রণের মতো তৈরি হয়েছে। এদিকে আমরা একটা লোহার তাওয়া নিয়েছি আর তাওয়াটা ভালো করে গরম হয়ে গেলে সর্ষের তেল চারিদিকে সুন্দর করে স্প্রেড করে নিচ্ছি। তোমরা এখানে চাইলে নিজেদের পছন্দ মতো যে কোনো কুকিং অয়েল ব্যবহার করতে পারো। তারপরে রেডি করে রাখা মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এরকম হাত দিয়ে গোল গোল করে বড়ার মতো আকারের গড়ে নিচ্ছি। মিশ্রণের ঘনত্বটা যদি এরকম হয় তাহলে কিন্তু যে কোনো পিঠাই তৈরি করতে সুবিধা হয়। এর থেকে পাতলা হয়ে গেলে কিন্তু নাস্তাগুলো বানানো একটু
ট্রিকি হয়ে যাবে। তারপর অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি এরকম বড়ার মতো করে গড়ে নিচ্ছি। আর দেখে বুঝতেই পারছো ভীষণ কম সময়ের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে, আর খেতে যে কতটা টেস্টি হবে আশা করছি তোমরা বুঝতেই পারছো। পাশাপাশি হেলথের জন্য ভীষণ উপকারী। যারা ওজন কমাতে চাইছো, প্রেশার রয়েছে কিংবা হাই ব্লাড সুগার রয়েছে কিংবা কোলেস্টেরলের সমস্যা রয়েছে, তাদের প্রত্যেকের জন্য এই রেসিপিটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। তোমরা যে কোনো নিরামিষের দিনে অবশ্যই বানিয়ে খেতে পারো। তাছাড়াও তোমাদের রেগুলার ওয়েট লস ডায়েটের মধ্যে সপ্তাহে 2 থেকে 3 দিন পর্যন্ত অনায়াসে রাখতে পারো। ডিনারে নেওয়া যাবে, ব্রেকফাস্টে নেওয়া যাবে, ঠিক সেরকম লাঞ্চ বক্সের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। তো দেখো সুন্দর করে এপিটোপিট ভেজে আমি লালচে বর্ণ ধরিয়ে তুলে নিলাম। আর বাদবাকি যে মিশ্রণ রয়েছে সেই মিশ্রণটা আমি পুরোটাই এরকম তাওয়ার মধ্যে দিয়ে নিলাম। তাওয়াতে কিন্তু আমি আর কোনো তেল দিইনি, প্রথমে যে তেল দিয়েছিলাম তাতেই কিন্তু দ্বিতীয় রেসিপিটা হয়ে যাচ্ছে। পরে আমি কিন্তু অল্প পরিমাণে তেল ব্যবহার করব উপর থেকে। তো পুরোটা দিয়ে নেওয়ার পরে যাতে এটা সুন্দর করে সিদ্ধ হয় তার জন্য আমি ছোট্ট ছোট্ট করে একটা চামচ দিয়ে এরকম করে ফুটো করে নিলাম। আর এই ছিদ্রর মাঝে মাঝে অল্প অল্প করে সরষের তেল দিয়ে দিচ্ছি। তোমরা এখানে ঘি কিংবা বাটার ব্যবহার করতে পারো। তারপরে ঢাকা বন্ধ করে 30 সেকেন্ড মতো রাখার পর ঢাকনাটা খুলে আমি এটাকে উল্টে নিলাম। 1 মিনিটের মধ্যে কিন্তু একটা পরোটা তৈরি হয়ে যাচ্ছে। আর এই পরোটাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা নিরামিষের দিনে এরকম সাবুদানার পরোটা অবশ্যই বানিয়ে নিতে পারো। যেমন হেলদি হচ্ছে ঠিক তেমন টেস্টি হচ্ছে, আর ওয়েট লসের ক্ষেত্রে অনুকূল ভূমিকা পালন করছে। তো উল্টে পাল্টে নিজের পছন্দ মতো কালার ধরিয়ে নিয়ে তারপরে আমি এগুলোকে তুলে নিচ্ছি। খুব কম সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায়। আর আমি এগুলোকে পরিবেশন করে নিচ্ছি চাটনির সঙ্গে। আর তোমরা চাইলে টক দই দিয়েও কিন্তু পরিবেশন করতে পারো, কিংবা দই দিয়ে যে কোনো রায়তা বানিয়ে সেটা দিয়েও খেতে ভীষণ টেস্টি লাগবে। আশা করছি আমার আজকের এই সম্পূর্ণ নিরামিষ হেলদি টেস্টি ওয়েট লস ডায়েট রেসিপিগুলো তোমাদের মন্দ লাগবে না। সম্পূর্ণ নিরামিষ 3টি সাবুদানা দিয়ে নতুন ধরনের একদম ইউনিক রেসিপি বানিয়ে দেখালাম। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে। আর ভালো লাগলে আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আর অবশ্যই লাইক দিও এবং তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো হেল্পফুল এবং হেলদি রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং খুব ভালো রেখো সবাইকে। ধন্যবাদ।